বন্ধুরা, আবারও বাংলা শস্য বীমা প্রকল্পে এলো আরও একটি নতুন আপডেট। যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রায় অনেক কৃষক তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু শস্য বীমার কোনো টাকা এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে আসেনি। এমনকি স্ট্যাটাস চেক করতে গিয়ে তারা নতুন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার আর বাংলা শস্য বীমার টাকা দেবে না? টাকা দিতে কেন এত দেরি হচ্ছে? কবে দেবে এই বাংলা শস্য বীমার টাকা? জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প হলো এই বাংলা শস্য বীমা প্রকল্প। পশ্চিমবঙ্গের যে কোনো কৃষক এই বাংলা শস্য বীমা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং শুধু এই নয়, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে যায় তাহলে সরকার এই শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন কৃষকদের। এবং এই প্রকল্পে আবেদনকারী কৃষকদের বছরে 2টি মৌসুমে আবেদন করতে হয়, এক খরিফ মরশুম, অপরটি রবি মরশুম। আবেদন করার পর কৃষক যদি এই বিমার টাকা পাওয়ার যোগ্য হয় তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। অর্থাৎ বাংলা শস্য বীমার মাধ্যমে রাজ্যের যে সকল কৃষকদের ফসল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে গিয়েছে তারা যদি এই প্রকল্পে আবেদন করে তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণের জন্য টাকা দেওয়া হবে। মূলত রবি মরশুম ও খরিফ মরশুম এই 2 মরশুমেই কৃষকরা টাকা পেয়ে থাকেন। তো বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমা ছিল গত ডিসেম্বর মাস পর্যন্ত। তবে নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকলেও এখনও পর্যন্ত কোনো উপভোক্তাই এই বিমার টাকা পায়নি। সেই কারণে সবার মনে সন্দেহ জাগছে যে আদৌ কি কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালে খরিফ মরশুমে আবেদনকারী প্রত্যেক কৃষকরা তাদের স্ট্যাটাস অনলাইনে পোর্টালে দেখছেন। তবে এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে বিমা কোম্পানির পক্ষ থেকে কোনো রকম রিপোর্ট দেখা যাচ্ছে না। তবে এবার শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে সেই রিপোর্ট পেশ করার কাজ শুরু করতে পারে নবান্ন। অর্থাৎ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা ডিসেম্বর মাস পর্যন্ত রাখলেও এখনও পর্যন্ত কোনো কৃষকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি। তাই এখন তারা সন্দেহ করছে তারা আদৌ এই প্রকল্পের টাকা পাবেন কিনা। তবে এবার শোনা যাচ্ছে এই জানুয়ারি মাসে রাজ্য সরকার বাংলা শস্য বীমার আবেদনকারীদের ফসলের ক্ষতিপূরণের রিপোর্ট বিমা কোম্পানিগুলির কাছে পাঠাবে এবং টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলা শস্য বীমায় ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে? তো দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খরিফ মরশুমে বাংলা শস্য বীমার আবেদনপত্র সর্বশেষ 2024 সালে নভেম্বর মাসের 31 তারিখের আগে জমা নিয়েছে। এবং বাংলার কৃষকরা এই খরিফ মরশুমের ফসলের ক্ষতিপূরণের টাকা কবে পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই বিষয়ে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সকল কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন সেই টাকা তারা ডিসেম্বর মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে 2025 সাল চলে এলো, তার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো কৃষক ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি এই বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে গত বছর অর্থাৎ 2024 সালের 31শে নভেম্বরের আগে খরিফ মরশুমে বাংলা শস্য বীমার আবেদনপত্র জমা নিয়েছে এবং ঘোষণা মতো গত ডিসেম্বর মাসে সকল কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু বছর শেষ হয়ে নতুন বছর চলে এলো, তবুও কোনো কৃষকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের কোনো টাকা আসেনি। তবে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে যুক্ত থাকা ইন্স্যুরেন্স কোম্পানি বা ফসল বীমা কোম্পানিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত এই বাংলা শস্য বীমার কোনো রিপোর্ট রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়নি, যার কারণে কোনো কৃষকদের ফসলের ক্ষতিপূরণ তারা দিতে পারছেন না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কৃষকদের পলিসিতে রিপোর্ট না করছে রাজ্য সরকার, ততক্ষণ পর্যন্ত কোনো কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না। অর্থাৎ যে সকল বিমা কোম্পানিগুলি শস্য বীমার টাকা দেবে সেই কোম্পানিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমার কোনো রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি, তাই তারা টাকা দিতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের পলিসিতে রিপোর্ট না করছে ততক্ষণ পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা তারা পাবেন না। তো কবে রিপোর্ট দেবে রাজ্য সরকার?
তো দেখুন, এখানে বলা হয়েছে রাজ্য সরকার এই ব্যাপারে জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর মাস থেকে বাংলা শস্য বিমার টাকা ঢুকতে শুরু করবে, তবে এখনও পর্যন্ত এই বিমার টাকা কোনো কৃষকের অ্যাকাউন্টে ঢোকেনি। এর কারণ হিসেবে বলা হয়েছে মূলত বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কারণে শস্য বিমার টাকা দিতে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে এই জানুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ হয়তোবা শুরু করতে পারে রাজ্য সরকার। যেহেতু এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে, তাই খুব শীঘ্রই রাজ্য সরকারকে ফসল নষ্ট হওয়ার রিপোর্ট বিমা কোম্পানিগুলিকে পাঠাতে হবে, যাতে করে তারা বিমার টাকা দেওয়ার কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি, তাই এই রিপোর্ট দেওয়ার কাজ একটু দেরি হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কোনো রিপোর্ট না করছে ততক্ষণ পর্যন্ত কৃষকদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে বাংলা শস্য বিমার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা কোনো কৃষকের অ্যাকাউন্টেই ঢোকেনি। তবে টাকা দিতে দেরি হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কারণে শস্য বিমার টাকা দিতে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। যেহেতু এখনও কোনো রিপোর্ট জমা পড়েনি রাজ্য সরকারের পক্ষ থেকে, তাই টাকা আসছে না এখনও। তাই যতক্ষণ রাজ্য সরকার কোনো রিপোর্ট না পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের কৃষকদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমার টাকা কবে দেবে, টাকা দিতে কেন এত দেরি হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।